আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। বিছনার চাদর ভিজায় নিতেছি, ভিজায় রাইখা বাকি কাজগুলো করব। তো অনেক দিন হয়ে গেছে বিছনা বিছাইছি সেই ঈদে, তো আজকে চাদর উঠাইলাম। শরীর তেমন একটা ভালো না, কাজ করতে ভালো লাগে না, তার কারণে কাজ কাম নিয়ে একটু এলামি করতেছি। তো প্রতিদিনই তো কাজ করতেই হয়, একলা হাতের সংসার কেউ করে দেওয়ার মতন নাই। তো আমার রুমটা পরশুদিন ঝাড়ছিলাম, আজকে আমার ছেলের রুমটা একটু ঝাড়িরা পুইসা তারপরে বিছনার চাদরগুলো একটু চেঞ্জ করে দিলাম, কারণ 1 মাস পরে পরে আমার রুটিন ঘর ঝাড়ার। তো আজকে ঝেড়ে নিলাম, অনেক দিন হয়ে গেছে, 1 মাসের বেশি। আর শরীর খারাপ দেখা কাজ করতে পারি না, দেখো ফ্যানের অবস্থা পুরাই কাহিল। তো সাবান ছোপা দিয়ে আগে মাইজা নিয়েছি, এখন একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছা দিতেছি। বেশি ময়লা হয়ে গেলে দেখা যায় ফ্যানে তেমন একটা বাতাস লাগে না। তারপর ঘর ঝাড়ছি, এখন এই যে এগুলোর মধ্যে একটু ধুলা পড়ে গেছে, এগুলো একটু মুছে নিচ্ছি। আর এমনি তো ঘর মোছার আগে আগে আমি দেখা যায় এই জানালা গ্রিল এগুলো একটু সুন্দর মতো মুছে নেই প্রতিদিনেই। তো সব দিন আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর এই যে 3টা তোষক আমার ছেলের রুমের বের করে দিছি, আর কালকে কার্পেটটা দিয়ে দিছিলাম, ওইটা শুকায় না, ওইটাও আজকে রোদ দিয়ে দিলাম। তো রুমটা পরিষ্কার করে এখন একটু মুছে নিচ্ছি। তো এক এক করে সবগুলা রুমই মুছে নিছি, নিয়ে তারপরে এই যে চাদরটা ভিজায় রাখছিলাম এখন ধুয়ে দিলাম। তো এই কালারটা তেমন ভালো না, রং ওঠে বেগুনি কালার। তো তারপর কালারটা কিন্তু অনেক ভালো লাগে রং উঠলেও, এই কারণে কিনলাম। তারপরে এই হুডটা কালকে তোমাদের ভাইয়া নিয়ে আসছে, এত মজার হুডটা, অনেক ভালো হয়েছে। বেশি বাউলা হুড আমি পছন্দ করি না, এরকমটাই পছন্দ করি। তো একটু আমের ভর্তা আর হুটের ভর্তা বানিয়ে নিব। হুট কিন্তু কেটে মরিচ বিট লবণ দিয়ে মাখিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন দোনাটাই মাখাচ্ছি, কারণ কাজকাম করছি আর দেখি রোদে একদম ভালো লাগে না। তো দুপুরবেলা কিন্তু প্রচুর রোদ উঠলে টক খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম। তারপরে এই তোষকগুলো সব ঘরে আইনা বিছনাটা সুন্দর মতো গুছাইয়া চাদরগুলো জায়গায় এখন ভাঁজ করে রেখে দিব। আর এখন আর আমি ঘুম থেকে উঠে সকালে গাছে পানি দিতে পারি না, কারণ রোদটা সকালের বেলায় অনেক চাইতা ওঠে, প্রচুর রোদ। এই কারণে আমি এখন আসরের পরে আসরের নামাজ পড়ে তারপরে গাছে পানি দিই আর বাগানটা ঝাড় দিই। তো ওই কাজটাই এখন করতেছি। তো আমার কচুর শাকগুলো মাশাআল্লাহ অনেক বেশি বড় হয়ে গেছে, ভাবলাম ইলিশ মাছ এনে রান্না করব। আর পয়লা বৈশাখে কিন্তু ইলিশ মাছ খাই নাই, খাইছি গরুর মাংস আর পোলাও। কারণ আমার ছেলে বলে কি, মা পয়লা বৈশাখে ইলিশ মাছ খাওয়া ভালো না, তো এই কারণে আর খাই নাই। কিন্তু এটা কিন্তু সবাই খায় আসতেছে সেই পূর্বকাল থেকে। তো আর কি, যেটার যে তো যে এখন বাগান গাছে পানি দেওয়া হয়ে গেছে, বাগানটা পানি দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ভাইয়ারা আপুরা আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন, দেখতে দেখতে কোনো জায়গায় যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আর অলরেডি যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তারপরে আমি কিন্তু আজকে দুপুরে কোনো তরকারি ভাত রান্না করিনি, পানি ভাত খেয়েছিলাম, আর কালকের সেই পোলাও মাংস খেয়েছিলাম ছিল। তো এখন একটু শুটকি দিয়ে লতিটা রান্না করে নিচ্ছি, আর একটু টমেটো দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি করে নিলাম। তো এটা দিয়ে রাতে খাবো, থাকলে সকালেও খাওয়া যাবে। তো এই তো এখন রান্নাটা শুরু করে দিলাম, কারণ দুপুরবেলা পানি ভাত যে খাইছি ভালোই লাগছিল, অনেক গরম, তো গরমের ভিতর ঠান্ডা ভাত খেতে ভালোই লাগে। তো লতিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য কেটে নিয়েছিলাম, তো চিংড়ি মাছ ছিল না, তার কারণে শুটকি দিয়ে রান্না করে নিলাম। তো এই যে গুঁড়া মাছটা রান্না হয়ে গেছে, গুঁড়া মাছ কিন্তু অল্প সময়তে রান্না হয়ে যায়। তো এই তো রান্নাটা কমপ্লিট, এখন টেবিলে সাজিয়ে নিলাম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।